যারা সালাত আদায় করছে না অথচ সিয়াম পালন করতেছে, ওদেরকে সিয়াম আল্লাহ ওদের সিয়ামকে আল্লাহ কি কবুল করবেন? মিথ্যা কথা বলা কি হারাম? তাহলে আপনি আমি সিয়াম অবস্থায় যদি মিথ্যা কথা বলি, আপনার আমার সিয়াম কোশ্চিন কালেও হবে না। সিয়াম থাকা অবস্থায় যদি গীবত করি, সিয়াম থাকা অবস্থায় যদি মানুষের নামে যদি অপবাদ লটাই, সিয়াম থাকা অবস্থায় যদি আপনি আমি গালি দেই অন্যকে, সিয়াম থাকা অবস্থায় যদি আপনি আমি অকট্ট ভাষায় মানুষকে যদি দোষারোপ করি, আপনি আমি সিয়াম থাকা অবস্থায় যদি দুনিয়াবী জীবনের সকল অন্যায় অপকর্মের সাথে পাপ কাজের সাথে যদি লিপ্ত থাকি, ওই সিয়াম কোশ্চিন কালেও সিয়াম না, ওই সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু দেখবেন না। বোঝার চেষ্টা করুন। অনেক ব্যক্তি পাওয়া যায় রমজানের প্রথম যেদিন চাঁদ উঠে, রমজানের চাঁদ, তখন থেকে মসজিদে এসে পাওয়া যায় প্রথম এক সপ্তাহ 3 দিন মসজিদে আসে, এক সপ্তাহ চলে যায় মসজিদে খোঁজ পাওয়া যায় না, আবার 20 থেকে 25 রমজানের পর থেকে আবার মসজিদে আসে। বোঝার চেষ্টা করুন এই সিয়াম কাদের জন্য, এই সিয়াম রেখে তারা কি হচ্ছে। এখানে যারা আছি সিয়াম পালন অবস্থায় যারা দোকানদার আছে, আপনি আমি যদি মাপে ওজনে কম দেই, তাহলে মাপে ওজনে কম দেওয়া হালাল না হারাম ভাই? হারাম। তাহলে আপনি আমি যদি মাপে ওজনে কম দেই, তাহলে কি আপনার আমার সিয়াম হলো? সিয়াম হলো না। সম্মানিত উপস্থিতি, দেখুন সিয়াম অবস্থায় সিয়ামের শাব্দিকত্বে পারিভাষিকত্বে যেটা জানলাম, সকল হারাম কাজ থেকে বিরত থাকা। এবার দেখুন তো মিথ্যা কথা বলা কি হারাম? তাহলে আপনি আমি সিয়াম অবস্থায় যদি মিথ্যা কথা বলি, আপনার আমার সিয়াম কোশ্চিন কালেও হবে না। সিয়াম থাকা অবস্থায় যদি গীবত করি, সিয়াম থাকা অবস্থায় যদি মানুষের নামে যদি অপবাদ লটাই, সিয়াম থাকা অবস্থায় যদি আপনি আমি গালি দেই অন্যকে, সিয়াম থাকা অবস্থায় যদি আপনি আমি অকট্ট ভাষায় মানুষকে যদি দোষারোপ করি, আপনি আমি সিয়াম থাকা অবস্থায় যদি দুনিয়াবী জীবনের সকল অন্যায় অপকর্মের সাথে পাপ কাজের সাথে যদি লিপ্ত থাকি, ওই সিয়াম কোশ্চিন কালেও সিয়াম না, ওই সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু দেখবেন না। বোঝার চেষ্টা করুন। অনেক ব্যক্তি পাওয়া যায় রমজানের প্রথম যেদিন চাঁদ উঠে, রমজানের চাঁদ, তখন থেকে মসজিদে এসে পাওয়া যায় প্রথম এক সপ্তাহ 3 দিন মসজিদে আসে, এক সপ্তাহ চলে যায় মসজিদে খোঁজ পাওয়া যায় না, আবার 20 থেকে 25 রমজানের পর থেকে আবার মসজিদে আসে। বোঝার চেষ্টা করুন এই সিয়াম কাদের জন্য, এই সিয়াম রেখে তারা কি হচ্ছে। বোঝার চেষ্টা করুন। এবার দেখুন আমাদের এখানে যারা অনেক মানুষ আছে সিয়াম পালন অবস্থায় সালাত আদায় করে না, আছে না? আছে না? আছে। সম্মানিত উপস্থিতি, বোঝার চেষ্টা করুন। এবার বলুন তো সালাত আদায় না করা কি ফরজ একটা ইবাদত? তাহলে এটা যদি পালন না করে, ও সালাতের হিসাব তো আছে, তাহলে সালাত আদায় না করে কি এটা হারামের ভিতরে পড়ছে না? হারাম শব্দের অর্থ কি? অবৈধ। হারাম শব্দের অর্থ হচ্ছে অবৈধ। তাহলে সালাত আদায় না করে হারাম, আমরা এটা সকলেই জানি। তাহলে দেখুন তো যারা সালাত আদায় করছে না অথচ সিয়াম পালন করতেছে, ওদেরকে সিয়াম আল্লাহ ওদের সিয়ামকে আল্লাহ কি কবুল করবেন? তাহলে আমি আয়াতটা পরে আসতেছি যে আল্লাহ সিয়ামটা কাদের রাখতে বলেছে। আমি প্রথমে বোঝাতে যাচ্ছি যে সিয়াম যদি পালন করতে হয় আসলে সিয়াম মানেটা কি, এটা আপনাকে আমাকে প্রথমত জানতে হবে। অন্যথায় সিয়াম শুধু রাখলাম আর উপোস থাকলাম, না খেয়ে থাকলাম, এটাতে আপনার আমার কোনো কিন্তু কাজে আসবে না। সম্মানিত উপস্থিতি, এজন্য এক কথায় দুনিয়াবী জীবনের সকল প্রকার সকল অন্যায় অপকর্ম, হারাম, গীবত, তেহমাত, যত প্রকার কাজ রয়েছে সকল হারাম কাজ থেকে বিরত থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম রাখার নামই হচ্ছে